একেবারে নিচে গিয়ে বিমানটা ক্র্যাশ মানে ঢুকে পড়ছে এবং 3 মিনিট পরে এটা হলো বাস্ট মানে ইঞ্জিনের যে ওই ফুয়েল থাকে ওইটা সরাই যাওয়ার কারণে আর যে গেট দিয়ে বেরোয় ওই গেটের নিচেই তো ক্র্যাশ হয়েছে, কিন্তু যখন ঢুকছে ক্র্যাশ হওয়ার সাথে সাথে ইঞ্জিনের কিছু অংশ বিভিন্ন কিছু ছিটে গেছে। তখন একজন মহিলা ওনার মাথা চলে গেছে, মানে গার্ডিয়ান বাচ্চা নিয়ে, আর দুইটা বাচ্চা একেবারে সিঁড়ি থেকে 20 হাত ধরে ছিটকে এসে পড়ছে। তাদের একজনের পেটের নিচের অংশ চলে গেছে, আর একজনের মানে দেখছি যে মানে না খুব ভয়টা রক্ত বেড়েছে। তো এটা হলো একটা 22-এর ঘটনা। যখনই ক্র্যাশ করছে তখন আমি দোতলায় ছিলাম ওই সামনের বিল্ডিং। ধরেন আমার বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব হলো 20 হাতের মতো হবে, সামনাসামনি আছে। বিকট শব্দ হয়েছে প্রথমবার করার পরে। এরপরে যখন ক্র্যাশ হয়েছে বাস্ট হয়েছে ইঞ্জিন তো চালু ছিল, শব্দ হচ্ছিল ভীষণ। এরপরে বাস্ট হয়েছে যখন তখনও বিশাল শব্দ হয়েছে এবং ওই ফুয়েলগুলো যেখানে সরাই গেছিলো ওইগুলো আগুন বেরো মানে সারা ক্লাস বেরোনোর আগুন নিভাইতে কতক্ষণ লাগছে? ক্লাসের ভিতর থেকে উঁকি মারতেছিল, তো ওইখানে গেটে তো ঢোকা যাচ্ছে না। তখন তারা বলতেছিল যে স্যার আমাদেরকে বের করেন। তো তাদেরকে বলতেছিলাম যে এই পাশের দরজাটা লাগাই দিয়ে জানলাটা লাগাই দিয়ে ভিতরে যাও ওই পাশে, কারণ ক্লাস তো সামনে বেরোনোর গেট, ওই পাশে গেলে হয়তো ইয়া লাগবে না, কিন্তু 20 মিনিটের ভিতর আগুন ধরে। নিচে ছিল ক্লাস 8, ক্লাস 6, ক্লাস 3, আর উপরে ছিল ক্লাস 2, ক্লাস 4, আর একটা ছিল আঘাতটা আনছে আর 7, 8 7-এর ওই পাশে আরো আঘাতটা আনছে কোথায়? প্রথম আঘাতটা নিচে একেবারে নিচে নিচতলায় গেটের কাছে, মানে যে গেট দিয়ে বেরোয় বাচ্চারা। এটা হলো একেবারে আইসের বের। এই 3টা ক্লাসে অ্যাপ্রক্সিমেটলি 145 জন ছিল। 145 জন এর ভিতর বেরোই গেছে, বেরোই গেছে কিছু, মানে নিচতলায়। দোতলায় তো আরো আছে, দোতলায় প্রায় 90 জন। ওই বিল্ডিংয়ে টোটালি প্রায় 300-র মতো স্টুডেন্ট ক্লাস করে।